হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব চিলি ফিশ। চিকেন দিয়ে তো অনেকবার খেয়েছি, আজকে চলো তৈরি করে নেব মাছ দিয়ে। খেতে দারুণ হয়। এটা তৈরি করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি এবং ছোট করে টুকরো করে নিয়েছি। এই রেসিপিতে না কাতলা মাছটা একটু বড় আকারে নেবে, তাহলে দেখবে কাঁটাটা কম হবে। এবার একটা মিশ্রণ তৈরি করব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম একটা ডিম, 1 চামচের মতো ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রসও দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি 1 চামচের মতনই টমেটো সস, একটু হলুদ, স্বাদ অনুযায়ী নুন, একটু মিষ্টি দিলাম, তাহলে ব্যালেন্সটা থাকবে টেস্টে, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। সবগুলো প্রথমে আমি মেখে নেব। এবার এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা। এটা কিন্তু ধাপে ধাপে করতে হচ্ছে। ভালো করে মেখে দিয়ে আমি ফ্রিজে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো রেস্টে, তাহলে ভালো সফট হবে মাছগুলো। এদিকে একটা 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখে দিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব, অবশ্যই কিন্তু এটা দিতেই হবে। ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। এবার একটা সসের মিশ্রণ তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম প্রায় 2 চামচের মতন চিলি সস, 1 চামচের মতন সয়া সস, প্রায় 3 থেকে 4 চামচের মতো নিয়ে নিলাম টমেটো সস, একটু হলুদ, নুনটা বুঝে দেবে, কারণ আমরা কিন্তু মাছ যখন মাখিয়ে রেখেছিলাম নুন দিয়েছিলাম। একটু চিনি দিলাম, 1 চামচের মতন ভিনিগার দিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। মাছটা বের করে নিয়েছি ফ্রিজ দিয়ে দিলাম 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। এটা বেশি যে খুব টাইট করে মাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাছগুলোকে। একটু দূরত্ব বুঝিয়ে মাছগুলো দিতে হবে, না গায়ে নাইলে লেগে যাবে। আমি 1 পিঠ ভাজা হয়ে গেছে মাছ, উল্টে নিয়ে আর 1 পিঠ ভেজে নিচ্ছি। এগুলো জানো তো শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে, ঠিক মনে হবে পকোড়া যেরকম আমরা খেয়ে থাকি সেম। এগুলোকে তুলে নিয়ে আরো যে কিছু আছে সেম প্রসেসেই আমি ভেজে নেব। আমি আগেই বললাম এগুলো একটু দূরত্ব বুঝিয়ে ভাজতে হবে। সবগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের স্লাইসগুলো না আমি খুলে দিয়েছি। একটা পেঁয়াজকে 4 ভাগ করবে আর কিউব করে কেটে নেবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। প্রথমে এটাকে 2 মিনিট একটু ভাজবে, বেশি দরকার নেই, জাস্ট 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। তাতে কি আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। দিয়ে দিচ্ছি যে সসের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নেব। দেখো বেশ একটা সুন্দর চিলি চিকেনে যে কালারটা আসে সেটা চলে এসেছে। দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছগুলোকে, বা বলতে পারো মাছের পোখরাগুলোকে। ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, কেন একটা না আমরা চিলি চিকেন বানাচ্ছি, একটু গ্রেভির প্রয়োজন আছে সেই কারণে। সরি, আমি চিকেন বলে ফেলেছি, চিলি ফিশ বানাচ্ছি। যখন ফুটে উঠবে দিয়ে দেব আমি যে কর্নফ্লাওয়ারের জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলেই দেখবে একটা আঠালো ভাব সাথে সাথেই চলে আসবে। ব্যাস, আর 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমরা এটা পরিবেশন করব। নামার আগে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, কারণ যে কোনো চাইনিজ রেসিপিতে না গোলমরিচের গুঁড়োটাই খুব ভালো হয় দিলে। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছো। এবার রুটি বা ফ্রাইড রাইস যে কোনো সাথে খেতেই ভীষণ ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই তৈরি করবে, আমায় জানাবে কেমন হয়েছে। একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।